হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশনের 12th ক্লাস। তো কিছু টেকনিক্যাল কারণে আমাদের ক্লাসটা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো মাঝখানে। তোমাদের আমি নোটিফিকেশন করেছিলাম, ইউটিউবে জানিয়েছিলাম, তোমাদের টেলিগ্রামেও বলেছিলাম যে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ক্লাসটা নেওয়া পসিবল হচ্ছে না। সেটা রিজলভ হয়ে গেলেই আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। তারপরে পুজো পড়ে গেল বলে ব্যাপারটা আরেকটু ডিসকন্টিনিউ হয়ে গেল। চলো, তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের যে কটা ক্লাস আমরা মিস করেছি সেই ক্লাসটাকে রিকভার করার জন্য আমরা কি করব, আমরা টানা একটা উইক লাগাতার ক্লাস করব। মানে আজকে মন্ডে শুরু হলো, আগামী মন্ডে পর্যন্ত আমরা রেগুলার ক্লাস করব। মানে প্রতিদিন, যেটা উইকলি 3 দিন ছিল সেটা আমরা রেগুলার করব। আজকে মন্ডে থেকে শুরু করে আগামী মন্ডে পর্যন্ত রেগুলার ক্লাস করব 3টে করে। কেমন? রেগুলার ক্লাস করব 3টে করে, যাতে করে আমাদের যারা যে ক্লাসগুলো আমাদের ডিউ রয়ে গেছে সেই ক্লাসগুলো যেন আমরা কি করে নিতে পারি, রিকভার করে নিতে পারি। কেমন? তো চলো, তো আজ থেকে লাগাতার আবার শুরু করে দাও। সোমবার থেকে সোমবার লাগাতার আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস পাবো আমরা। চলো, তো সময় নষ্ট না করে আমরা কি করব স্যার, আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো আমরা ট্রান্সলেশন করতে গেলে কি করি স্যার, আমরা পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়ে নিই। বলছে, মানিক নিরীহ অতৃপ্ত চেহারাগুলোতে আবার চোখ বুলালো। তাকে জীবিত দেখে আর কারো মুখে এমন হতাশা দেখেনি সে। মানে যারা তাকে জীবিত দেখেছিল তারা সবাই খুশি হয়ে গেছিল। এ- খুশি হয়নি, তারা কি হয়েছিল, তারা হতাশ হয়ে গেছিল। সে কেন বেঁচে গেল? হুম, সে কেন বেঁচে গেল? এই যে হতাশা দেখেনি সে, মানে যারা তাকে মানে সবাই চেয়েছিল কি সে যেন মারা যায়। বাচ্চাদের করুণ মুখ দেখে বেঁচে থাকার জন্য রীতিমতো অপরাধ বোধ হচ্ছে তার। বাচ্চাগুলো তাকে দেখে খুশি হয়নি, সেই জন্য তার মনে হচ্ছে যে আমি মরে গেলেই হয়তো এরা খুশি হতো। তো তাদের খুশির জন্য অন্ততপক্ষে আমার মরে যাওয়া উচিত ছিল। এই জন্য তার একটা কি হচ্ছে, গিল্টি বোধ হচ্ছে, এরকম একটা ফিলিংস আসছে। সে এই নারী পুরুষ বাচ্চাদের মজলিস পেরোনোর সময় অনেকগুলো দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল। তাহলে এই যে মজলিস মানে কি, ভিড়। মজলিস মানে কি স্যার, ভিড়। তাহলে সে যখন এই যে নারী পুরুষ এবং বাচ্চাদের ভিড় পেরোচ্ছিল তখন অনেকগুলো দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল। মানে তখন সে কি করছিল, অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলছিল। মানিক মনে মনে পাঁঠাটার কথা ভেবে স্বস্তি বোধ করলো। অন্তত তার বেঁচে থাকায় পাঁঠাটা খুশি হবে। বলছি যে একটা পাঁঠার কথা বলছে, ছাগল, যে ভেবেছিল, মানিক ভাবছিল যে হয়তো সে খুশি হবে তার বেঁচে থাকার কথার জন্য। এরকম একটা প্যাসেজ আমাদের। চলো আমরা এটাকে লাইন বাই লাইন করার চেষ্টা করি। কি বলছে, মানিক নিরীহ অতৃপ্ত চেহারাগুলোতে আবার চোখ বুলালো। তাহলে সাবজেক্ট কোনটা স্যার? সাবজেক্ট হচ্ছে আমাদের মানিক। এই যে চোখ বুলালো, চোখ বুলালোটা কি স্যার? চোখ বুলালোটা স্যার আমাদের ভার্ব। আবার চোখ বুলালো এটা কি স্যার? আমাদের অ্যাডভার্ব। আবার চোখ বুলালো কোথায়? এই যে নিরীহ অতৃপ্ত চেহারাগুলোতে, নিরীহ অতৃপ্ত চেহারাগুলোতে সে চোখ বুলালো। এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে কি নেই স্যার? অবজেক্ট নেই। চলো আমরা করার চেষ্টা করি, লাইন বাই লাইন করব। কেমন? তো বলছে মানিক আবার চোখ বুলালো, তাহলে কি হবে? মানিক বসিয়ে দাও। মানিক, এই যে চোখ বোলানোর ইংরেজি কি স্যার? চোখ বোলানোর ইংরেজি হচ্ছে গ্ল্যান্স। কি করা? অ্যাট এ গ্ল্যান্স। আমরা চেক অ্যাট এ গ্ল্যান্স বলি না, এক ঝলকে। তাহলে চোখ বুলালো মানে কি? গ্ল্যান্স। তাহলে এই যে চোখ বুলালো মানে কোন টেন্সে আছে স্যার? স্যার এটা ভি2, সিম্পল পাস্টে আছে, তাই না? চোখ বুলালো। এই যে আবার, আবার ইংরেজি কি স্যার? আবার। তাহলে বলতে পারি মানিক ওয়ান্স এগেইন
ওয়ান্স এগেইন মানে আবারও, এই যে আবার, এটার জন্য কি করলাম, ওয়ান্স এগেইন। চোখ বুলালো কি বললাম, গ্ল্যান্স, তাহলে কি করব, গ্ল্যান্সড। কি করলাম স্যার, গ্ল্যান্সড। এই যে ভি2, তাহলে মানিক গ্ল্যান্সড, এই যে ওয়ান্স এগেইন আবারের জন্য এটা অ্যাডভার্ব। তাহলে মানিক ওয়ান্স এগেইন গ্ল্যান্সড, চোখ বুলালো। কোথায় চোখ বুলালো, নিরীহ অতৃপ্ত চেহারাগুলোতে, তাই না? তাহলে কি হবে, অ্যাট দ্য ইনোসেন্ট, অ্যাট দ্য ইনোসেন্ট মানে নিরীহ, এই যে গুলোতে আছে না, সেই জন্য কি করলাম, অ্যাট দ্য ইনোসেন্ট, ইনোসেন্ট। তারপর কি বলছে, অতৃপ্ত, নিরীহ মানে হচ্ছে ইনোসেন্ট, আর ওই যে অতৃপ্ত, তাহলে ইনোসেন্ট অ্যান্ড আনস্যাটিসফাইড, আনস্যাটিসফাইড মানে অতৃপ্ত মানে কি করলাম, আনস্যাটিসফাইড। তারপরে কি বলেছে, চেহারাগুলোতে, তাহলে কি হবে, ফেসেস, আনস্যাটিসফাইড ফেসেস, চেহারাগুলোতে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যাট দ্য ইনোসেন্ট, ইনোসেন্ট মানে নিরীহ, অতৃপ্ত মানে হচ্ছে আনস্যাটিসফাইড, ইনোসেন্ট অ্যান্ড আনস্যাটিসফাইড, চেহারাগুলোতে তার কি বললাম, ফেসেস। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার, নেক্সট বলছে তাকে জীবিত দেখে, তাকে জীবিত দেখে আর কারো মুখে এমন হতাশা দেখেনি সে, তাই না? তাহলে এই যে তাকে জীবিত দেখে, তাকে জীবিত দেখে, তাকে জীবিত দেখে সে হতাশা দেখেনি, বা সে দেখেনি এমন হতাশা, সে দেখেনি এমন হতাশা আর কারো মুখে। তাহলে সেটা কি স্যার, সেটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। সেটা কি স্যার এখানে, সেটা স্যার আমাদের এখানে সাবজেক্ট। আচ্ছা, দেখেনি, দেখেনি তার মানে কি স্যার, দেখেনিটা স্যার কি আমাদের ভার্ব। এমন হতাশা, কি দেখেনি, এমন হতাশা, তার মানে স্যার অবজেক্ট। কোথায় দেখেনি, আর কারো মুখে, আর কারো মুখে, তার মানে স্যার এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। ওকে, এটা তো স্যার আমাদের কি, তাকে জীবিত দেখে, স্যার এটা কি আমাদের, স্যার এটা তো আমাদের ফ্রেজ। ওকে, এটা তো স্যার আমাদের ফ্রেজ। তাহলে কি করব বলো, করো। করো, কি বলছে, সে দেখেনি, সে দেখেনি, সে দেখেনি, তাহলে করো হি। আচ্ছা, সাবজেক্ট বসলো, এই যে দেখেনির জন্য কি করব স্যার, এমন হতাশা দেখেনি, কোন টেন্স করব স্যার, যেহেতু এটা আমাদের সিম্পল পাস্টে করছি, তাহলে এটাকে কি করব স্যার, এটাকে পাস্ট পারফেক্টে করব। তাহলে করতে পারি হি হ্যাড, হি হ্যাড নেভার সিন, মানে সে করেনি, সে কখনোই দেখেনি। হি হ্যাড নেভার সিন, এই যে দেখেনি মানে সে দেখেনি মানে সে কখনো দেখেনি। তাহলে হি হ্যাড নেভার সিন, সে কখনো দেখেনি, কি দেখেনি, এমন হতাশা, এমন হতাশা। তাহলে কি হবে, such disappointment, disappointment, such disappointment মানে এমন হতাশা। তাহলে কি করলাম, সাবজেক্ট হি, হ্যাড নেভার সিন, দেখেনি মানে কখনো দেখেনি, কি দেখেনি, এমন হতাশা, সাচ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কোথায়, আর কারো মুখে, আর কারো মুখে, তাই না? তাহলে কি হবে, অন, অন অ্যানিওয়ান্স ফেস, আর কারো মুখে মানে মুখের উপরে, তাহলে অন অ্যানিওয়ান্স ফেস, আর কারোর মুখে, অন অ্যানিওয়ান্স ফেস। ওকে, আর কারো মুখে। তারপর বলছে কি, তাকে জীবিত দেখে,
তাকে জীবিত দেখে, তাহলে কি করব? আপন সিইং হিম অ্যালাইভ, মানে তাকে জীবিত দেখার জন্য কি করলাম, এই যে তাকে জীবিত দেখে, আপন সিইং হিম অ্যালাইভ। ওকে, আচ্ছা এইটাকে আমরা স্যার, এটাকে আমরা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারতাম, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, মানে তোমাদের বুঝতে অনেকের কঠিন মনে হতে পারে, আবার অনেকে বুঝতে পেরেছো খুব সহজে। সেন্টেন্সটা পুরোটাই এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, এদিকে গিয়ে শেষ হচ্ছে। ওকে, সেন্টেন্সটা পুরোটাই রিভার্স, পুরোটাই রিভার্স। ওকে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এদিক থেকে পুরোটা ওই দিক দিয়ে গিয়ে শেষ হলো, তাহলে আমরা ওইভাবে করলাম ব্যাপারটাকে, আমরা ওই দিক থেকে নিয়ে এসে এদিকে শেষ করলাম। ওকে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের মধ্যে মধ্যে আসবে। ওকে, প্র্যাকটিস করে করে আসবে। চলো, ক্লিয়ার? নেক্সট দেখো, বাচ্চাদের করুণ মুখ দেখে বেঁচে থাকার জন্য রীতিমতো অপরাধ বোধ হচ্ছে তার। কি বলছে? বাচ্চাদের করুণ মুখ দেখে, বাচ্চাদের করুণ মুখ দেখে বেঁচে থাকার জন্য অপরাধ বোধ হচ্ছে তার। তাহলে এই যে বাচ্চাদের করুণ মুখ দেখে, বাচ্চাদের করুণ মুখ দেখে তার, এই যে তার সাবজেক্ট অপরাধ বোধ হচ্ছে, অপরাধ বোধ হচ্ছে, এটা কি স্যার? ভার্ব। কি হচ্ছে স্যার? অপরাধ বোধ হচ্ছে। কেমন ভাবে হচ্ছে? রীতিমতো, রীতিমতো। অ্যাডভার্ব। কি হচ্ছে? কেন হচ্ছে? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, তাই না? তাহলে যে অপরাধ বোধ হচ্ছে, তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। কেন হচ্ছে? অপরাধ বোধটা কেন হচ্ছে? নাকি বেঁচে থাকার জন্য। তাহলে এটা কি স্যার? এটাও একটা ফ্রেজ, এটাও কি স্যার আমাদের ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আচ্ছা, বাচ্চাদের করুণ মুখ দেখে, এটাও কি স্যার? এটাও স্যার আমাদের একটা ফ্রেজ, এটাও কি স্যার আমাদের একটা ফ্রেজ। তাহলে করো, এবার তো পারা উচিত। বলছে তার রীতিমতো অপরাধ বোধ হচ্ছে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে, আগের সেন্টেন্সটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ঠিক তেমনভাবেই আমরা কি করতে পারবো স্যার? এটাকেও আমরা কি করতে পারবো? ট্রান্সলেট করে নিতে পারবো। কারণ আমরা ব্যাপারটাকে দেখে নিয়েছি যে স্যার আমরা যদি এইভাবে স্ট্রাকচার দেখি, তারা এইভাবে করতে পারবো ঘুরিয়ে, তাই না? তাহলে কি করতে পারি? এই যে তার অপরাধ বোধ হচ্ছে, তাহলে কি করতে পারি আমরা? এই যে তার অপরাধ বোধ হচ্ছে, এটাকে কোন টেন্সে করবো বলো, একটু বলো। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বলছে, অনেকে বলবে স্যার এটাকে প্রেজেন্ট পারফেক্টে করব, অনেকে বলবে, কিন্তু যেহেতু সেন্স কি আছে স্যার, যেহেতু সেন্সটা আমাদের পাস্টে চলছে, তাহলে এই যে তারা হচ্ছে মানে একটা সময়, সেই সময় যে সময়ের কথা বলছে, পুরো প্যাসেজটা পড়ে বুঝতে পারছি যে সেই সময় তার হচ্ছিল, সেই সময় তার হচ্ছিল, এই সেন্সটা কিন্তু এখানে ইমপ্লয়েড আছে। পুরো প্যাসেজটা পড়লে বুঝতে পারছি আমরা যে তার তখন অপরাধ বোধ হচ্ছিল, তাই না? তাহলে কি করতে পারি? he he felt, he felt such a, he felt such corona, he felt a real guilt। এই যে অপর রীতিমতের জন্য কি করলাম? he felt a real, রিয়েলের জায়গায় আরো একটু ভালো করো, রিয়েল সেন্স অফ গিল্ট করো। তাহলে সে কি করছিল? এই যে সেটা, হিটা সাবজেক্ট, এই যে ফেল্ট, এটা ভার্ব, ভি2। তাহলে হি ফেল্ট কি কি অনুভব করছিল? আর রিয়াল সেন্স অফ গিল্ট, আর রিয়াল সেন্স অফ গিল্ট, এই যে রীতিমতো অপরাধ বোধ হচ্ছে, এটার জন্য কি দিলাম স্যার?
হচ্ছিল, কারণ পুরো প্যাসেজটা পড়লে আমরা পাস্ট টাইমকে দেখতে পাই বা বুঝতে পারছি, সেই জন্য আমরা কি দেব, হি ফেল্ট আর রিয়াল সেন্স অফ গিল্ট, রিয়াল সেন্স অফ গিল্ট। কেন? কেন? এই যে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, তাই না? তাহলে বেঁচে থাকার জন্য তাহলে কি দিব, ফর ফর বিং অ্যালাইভ। কিসের জন্য? ফর বিং অ্যালাইভ। তারপরে কি বলছে, বাচ্চাদের করুণ মুখ দেখে, তাই না? বাই সিইং দ্য, by seeing the pitiful faces of the children, by seeing the pitiful faces of the children, কি দেখে? বাচ্চাদের করুণ মুখ দেখে। তাহলে by seeing the pitiful faces of the children, দেখে। তাহলে এই যে by seeing the পিটিফুল ফেসেস অফ দ্য চিলড্রেন, এটা হচ্ছে এই ফ্রেজটাকে রিপ্লেস করছে। আর এই যে বেঁচে থাকার জন্য রীতিমতো, এটা হচ্ছে ফর বিইং অ্যালাইভ, এটা স্যার একটা ফ্রেজকে ডিনোট করছে। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, সে এই নারী পুরুষ বাচ্চাদের মজলিস পেরোনোর সময় অনেকগুলো দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল। খুব ভালো একটা সেন্টেন্স, খুব ভালো একটা সেন্টেন্স। কি বলছে? বলছে সে এই নারী পুরুষ বাচ্চাদের মজলিস পেরোনোর সময়, এইটুকুটা একটা পার্ট, সে এই নারী পুরুষ মজলিস পেরোনোর সময়, মানে যখন সে নারী পুরুষ বাচ্চাদের মজলিস পেরোচ্ছিল, এটুকুটা এই যে পেরোনোর সময় মানে যখন পেরোচ্ছিল, তাই না? যখন সে পেরোচ্ছিল তখন অনেকগুলো দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল, মানে তখন সে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলেছিল, তাই না? তখন সে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলেছিল। ওকে, তাহলে করো। তাহলে সে এই যে যখন পেরোচ্ছিল, তাহলে এভাবে করতে পারি, অ্যাজ হি, এই যে পেরোনোর সময় মানে কি বললাম, আমি কি বললাম যে পেরোচ্ছিল, পাস্টের সেন্সটা রয়েছে, তাহলে অ্যাজ হি পাস্ট থ্রু, এই যে পেরোনোর সময়ের জন্য এটাকে কি করলাম স্যার আমরা, এই যে ভার্ব, সেটা কি ছিল স্যার আমাদের সাবজেক্ট। তাহলে অ্যাজ হি পাস্ট থ্রু, এই যে ভার্ব ভি2, অ্যাজ হি পাস্ট থ্রু, কোথায়, কোথা দিয়ে যাচ্ছিল বলো, মজলিস, মজলিস, মজলিস। তাহলে মজলিসের জন্য কি, থ্রু দা, থ্রু দা, মজলিসের জন্য কি বললাম, মজলিসটাকে কি বললাম স্যার, ভিড়, তাই না? থ্রু দা ক্রাউড। কাদের মজলিস ছিল? নারী পুরুষ বাচ্চাদের, নারী পুরুষ বাচ্চাদের, থ্রু দা ক্রাউড। আচ্ছা, ক্রাউডের জায়গায় আরেকটা ইউজ করতে পারি আমরা, থ্রু দা ক্রাউড করতে পারি, বা করতে পারি থ্রু দা গ্যাদারিং করতে পারি। কি করতে পারি স্যার? গ্যাদারিং করতে পারি, থ্রু দা ক্রাউড অর গ্যাদারিং অফ, অফ এই যে নারী পুরুষ বাচ্চাদের, তাহলে অফ মেন উইমেন অ্যান্ড চিলড্রেন। তাহলে অ্যাজ হি পাস থ্রু, যখন তিনি পার হচ্ছিলেন, কি পার হচ্ছিলেন, কোথার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই নারী পুরুষ বাচ্চাদের মজলিস। তাহলে থ্রু দা ক্রাউড, ক্রাউড এই যে মজলিস কিসের, অফ মেন অ্যান্ড উইমেন। তাহলে এই যে নারী পুরুষ বাচ্চাদের মজলিস, এই যে নারী পুরুষ বাচ্চাদের মজলিস, এটা পুরোটা একটা ফ্রেজ তো। তাহলে কি করলাম, দ্য ক্রাউড অফ মেন উইমেন অ্যান্ড চিলড্রেন, কি করলাম, দ্য ক্রাউড অফ মেন উইমেন অ্যান্ড চিলড্রেন। ওকে, এবার তখন কি হচ্ছিল, তখন তখন তার দীর্ঘশ্বাস ফেলেছিল, তাই না? তাহলে সে কি করেছিল, দীর্ঘশ্বাস ফেলেছিল, এই যে দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল,
তাই না? দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে গেল, এই যে পাড়ি দিয়ে গেল, কে? এটা স্যার ভার্ব। দীর্ঘশ্বাস স্যার অবজেক্ট। সাবজেক্ট কে স্যার? ওই যে হে, হি তো নিজেই, কারণ সে নিজেই বলছে এখানে আমাদের, তাই না? তাহলে কি হবে? হি let out, he let out several deep sighs. ওকে, তাহলে হিটা কি ছিল স্যার? সাবজেক্ট। লেট আউট মানে এই যে ফেলে দিয়ে গেল, তাহলে স্যার ভার্ব। হি লেট আউট, কি ফেলেছিল? দীর্ঘশ্বাস অবজেক্ট। সেভারাল ডিপ শ্বাস, এই যে অনেকগুলো দীর্ঘশ্বাস, অনেকগুলো দীর্ঘশ্বাস, ওই জন্য কি দিলাম? সেভারাল ডিপ সাইজ, সাইজ SIGHS মানে দীর্ঘশ্বাস। কেমন? খুব ভেঙে ভেঙে করো, রিল্যাক্সভাবে করো, বোঝার চেষ্টা করো। নেক্সট দেখো, নেক্সট বলছে স্যার, মানিক মনে মনে পাঁঠাটার কথা ভেবে স্বস্তি বোধ করলো, অন্তত তার বেঁচে থাকায় পাঁঠাটা খুশি হবে। এখানে পাঁঠা, পাঁঠা, পাঁঠাটা খুশি হবে। ওকে, তাহলে মানিক মনে মনে পাঁঠাটার কথা ভেবে স্বস্তি করত। এই যে মনে মনে পাঁঠাটার কথা ভেবে, পাঁঠাটার কথা ভেবে, এই যে মনে মনে পাঁঠাটার কথা ভেবে, মানিক সাবজেক্ট, স্বস্তি বোধ করলো, স্বস্তি বোধ করলো, এটা স্যার ভার্ব। তাহলে মানিক স্বস্তি বোধ করলো মনে মনে পাঁঠাটার কথা ভেবে, তাহলে আমরা এই ফ্রেজটাকে আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আমাদের। এই যে ফ্রেজটা মনে মনে পাঁঠাটার কথা ভেবে, এটাকে আগেও বসাতে পারি বাক্যের, আমরা স্যার বাক্যের শেষেও বসাতে পারি। ওকে, চলো করো। থিঙ্কিং about the goat, মানিক আমরা বাক্যের শুরুতে দিলাম, পরেও বসাতে পারি, আমি আবার বলছি পরেও বসাতে পারি। তাহলে এই যে পাঠাটার কথা ভেবে, থিঙ্কিং অ্যাবাউট দ্য গোট, মানিক কি করলো? স্বস্তি বোধ করলো। আমরা এরকম একটা বাক্য একটু আগে করলাম, দেখো, এই যে তার অপরাধ বোধ হচ্ছে, এই যে রিয়াল সেন্স অফ গিল্ট, তাই না? এরকম যেটা অপরাধ বোধ হচ্ছে, তাহলে এরকম এরকম যা বললাম যে তার কথা স্বস্তি বোধ করলো, তাহলে মানিক কি করব? স্বস্তি বোধ করলো, তাহলে কি করব? ফেল্ট, ফেল্ট, এটাই স্যার ভার্ব আমাদের, V2 সিম্পল পাস্টে। তাহলে এটা সাবজেক্ট মানিক, মানিক সাবজেক্ট, ফেল্ট V2 সিম্পল পাস্টে। তাহলে মানিক ফেল্ট কি অনুভব করলো? বলো, স্বস্তি বোধ করলো, তাই না? মানিক ফেল্ট সেন্স অফ রিলিফ, কি করলো? এই যে স্বস্তি বোধ করলো, সেন্স অফ রিলিফ মানে কি করলো? স্বস্তি বোধ করলো। স্বস্তি বোধের জন্য কি করলাম? এই যে ফেল্ট অনুভব করলো কি, আর সেন্স অফ রিলিফ, পুরোটাই। ওকে, চলো তারপরে কি বলছে? অন্তত, অন্তত, তাহলে কমা দাও, অন্তত জন্য কি দিতে পারি আমরা? অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট তার বেঁচে থাকায়, এই যে তার বেঁচে থাকায়, তার বেঁচে থাকায়, এটা একটা ফ্রেজ, এটা স্যার কি একটা? এটা স্যার একটা ফ্রেজ। ওকে, পাঁঠাটা, পাঁঠাটা এই যে সাবজেক্ট কি হবে? খুশি হবে, খুশি হবে, এটা স্যার আমাদের ভার। কি হবে? পাঁঠাটা খুশি হবে, তাহলে কি হবে? অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট, তাহলে এই যে সাবজেক্ট বসাবো, অ্যাটলিস্ট দ্য গোট, অ্যাটলিস্ট দ্য গোট কি বলছে? খুশি হবে, তাহলে কি হবে? উড বি, উড বি হ্যাপি,
খুশি হবে। কি খুশি হবে? তার বেঁচে থাকায়, তার বেঁচে থাকায়। এই যে তার বেঁচে থাকায়, যে তাহলে কি করব আমরা? এটাকে বসাবো তাহলে দ্যাট, এটাকে ফ্রেজ না করে একটু ক্লজ ফর্মে নিয়ে যাও, তাহলে একটু বেশি করা যাবে এটাকে, নাহলে ব্যাপারটা সেন্স আসবে না। করা যাবে, একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। উড বি হ্যাপি, খুশি ছিল যে তার বেঁচে থাকায়, মানে সে বেঁচে আছে, সে বেঁচে আছে বা সে বেঁচে ছিল, তাই না? তাহলে এটাকে কি করব? তার বেঁচে থাকায়, তাহলে দ্যাট হি ওয়াজ অ্যালাইভ। হি বলতে এখানে মানিকের কথা বলছে, এখানে কি বলছে? মানিকের কথা বলছে। এই যে বেঁচে থাকায় মানে বেঁচে ছিল, তার বেঁচে থাকায় মানে এই যে এটাকে এটাকে আমরা কি করছি একটু বোঝো, এটাকে আমরা একটু সিম্পলিফাই করছি যে সে বেঁচে ছিল। ওকে, তাহলে কি করলাম? দ্যাট হি ওয়াজ অ্যালাইভ, দ্যাট হি ওয়াজ অ্যালাইভ। ওকে, তাহলে এটা কি ছিল? দ্য গোট, এটা সাবজেক্ট ছিল। উড বি হ্যাপি, উড বি হ্যাপি, এই যে উড বি, এটা কি স্যার আমাদের ছিল বলো? এই উড বি এটা কি ছিল স্যার আমাদের? ভার্ব। হ্যাপি কেমন ছিল? খুশি ছিল, অবজেক্ট। কি দেখে? তার বেঁচে থাকায়, এটাকে আমরা কি করলাম? দ্যাট হি ওয়াজ অ্যালাইভ, সে কি ছিল? সে বেঁচে ছিল। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা জিনিসকে কি করব স্যার? আমরা করব। যদি এই ছিল তোমাদের পুরো প্যাসেজটা শেষ, তোমাদের যদি মনে হয় স্যার ক্লাসটা ভালো লাগলো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। যারা আমার রেগুলার ফলোয়ার, যারা রেগুলার ক্লাস করছো, তোমাদের কাছে আমি আবারও সরি চেয়ে নিচ্ছি যে কোনো টেকনিক্যাল কারণের জন্য ক্লাসটা আমি ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। তো এখন আমরা এই উইকটা পুরোটা ক্লাস করব, প্রত্যেক দিন 3টে করে ক্লাস ব্যাক টু ব্যাক। টাইমিং সেম থাকবে, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ওকে, ক্লার্কশিপে তোমাদের প্রিপারেশনে কোথাও ল্যাগ হতে দেব না, যেহেতু একটু হয়ে গেছিলো সেটা নিয়ে ব্যাপারটা আলাদা ইস্যু। চলো, তো আমরা কি করব স্যার? শুধু ক্লাস করব না, আমরা ক্লাসের সাথে সাথে কপিও চেক করাবো। কপি চেক করাতে কোনো রকম পয়সা দিতে হবে না, কোনো রকম পেমেন্ট করতে লাগবে না। শুধু একটু রুলসটা একটু স্ক্রিনশট করে নেবে, যাতে তোমরা বুঝে নিতে পারো যে কী করে কপিটা চেক করাবো বা কী করে সেন্ড করো। কোনো রকম পয়সা লাগবে না, আমি আবারও বলছি, কপি চেক করতে কোনো রকম পয়সা লাগবে না। এই পিডিএফগুলো স্যার কোথায় পাবো? পিডিএফগুলো যে ক্লাসের পিডিএফগুলো হচ্ছে কোথায় পাবো? টেলিগ্রাম চ্যানেলে পাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি সেখানে না পাও, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের আমাদের কিউআর কোড। এখানে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, চলো, আবার দুপুর 2টোয় দেখা হচ্ছে তোমাদের সাথে কিসের? রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। সন্ধ্যে 7টায় আবার আসবো কি নিয়ে স্যার? প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো লাগাতার প্র্যাকটিসটা আবার শুরু করে দাও। পুজো হয়ে গেছে, ফেস্টিভ্যাল পার হয়ে গেছে, আবার দীপাবলি চলে আসবে, কিন্তু আমাদের প্রিপারেশনটাকে ল্যাগ করলে চলবে না। কেমন? চলো, টেক কেয়ার, টাটা।